আকিজ এমন একটা ব্র্যান্ড, ধরেন 2019-এও সে নাম্বার 1 বাংলাদেশের ভিতর, 2020 সালেও সে নাম্বার 1 হয়েছে। যেহেতু এই ব্র্যান্ডের মাল এটা মার্কেটে আপনার মানে মানুষ এমনি চাইয়া নেই, যেহেতু এইটার জন্য পুশিংয়েরও দরকার হয় না। ব্র্যান্ড কোম্পানি এটা বাংলাদেশের যে কোনো জায়গায় মালটা চলে, যেহেতু এটা আপনার খুব মার্কেট ভালো। আমরাও যে ধরনের মালটা কোম্পানি থেকে পাবো শেষ শতরূপ মানে ওই সুবিধাটাই পাবে। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি গাড়ি মানে এক করে কোম্পানি রেডি মাল নিতে পারবেন, নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনার ধরেন কোন মালটা চাহিদা, আপনি এটা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমরা গাড়ি হিসাবে কোম্পানি থেকে ওই মালটা আপনার একবার বিল্ডিং পর্যন্ত আমরা পৌঁছে দিতে আমাদের পারবো। হ্যাঁ, আমরা অবশ্যই তাদেরকে একেবারে হাতে কলমে আমরা শিখিয়ে দেবো কোন ধরনের মাপজোপ বা কোন ধরনের সেল। জি জি জি, সব আমরা তাদেরকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি। বন্ধুরা, সবসময়ের জন্য আমার চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়া হয়। তো আজকে একটি চমৎকার বিজনেস আইডিয়া, যেটা মানুষের একটি স্বপ্নের মতো বিজনেস করবেন সেটা আশা করেন, একটি শৌখিন ব্যবসা এবং চরম একটা স্মার্ট একটা বিজনেস। সেটা হলো টাইলসের বিজনেস, টাইলস সেকেন্ডারি ওয়্যার এগুলোর বিজনেস। এগুলো অত্যন্ত একটি লাভজনক ব্যবসা, কিন্তু এই ব্যবসা করতে চাইলে হবে না, কিছু নিয়মকানুন এবং কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আপনার অবশ্যই জানা দরকার। তো আপনি এই ভিডিওটা যদি A to Z না টেনে দেখেন, তাহলে অবশ্যই এই ব্যাপারে সম্যক ধারণা হবে কীভাবে আপনি টাইলসের ডিলারশিপ বা সেকেন্ডারি ডিলারশিপ নিতে পারেন এবং সারা বাংলাদেশব্যাপী আপনি এটার সাথে ব্যবসা করতে পারেন। সেই ব্যাপারে জানার জন্য আমি চলে যাব মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। কেমন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। মাসুদ ভাই, আমার যে চ্যানেলটা, এই চ্যানেলটা আসলে আমার ভাইরা যারা ভিজিট করে, তারা আসলে বিভিন্ন বিজনেস আইডিয়া নেওয়ার জন্যই তারা ভিজিট করে। এক একজনের পছন্দ এক এক রকম। জি জি। তো কে কোনটা ব্যবসা করবে সেটা সার্চ করার জন্য আমার এই চ্যানেলে প্রবেশ করে। তো টাইলস এবং স্যানিটারি ব্যবসা তো অত্যন্ত একটা লাভজনক ব্যবসা এবং একটা শৌখিন ব্যবসা, যে কোনো মানুষ পছন্দ করে। এবং যেভাবে কনস্ট্রাকশন কাজ, যেভাবে বিল্ডিং কনস্ট্রাকশন বেড়েই চলছে দিন দিন, এর চাহিদা আকাশচুম্বী। তো এটার সাথে ব্যবসা করতে চাইলে আসলে আমার বন্ধুরা কিভাবে এগিয়ে আসতে পারে, আর আপনার মাধ্যমে সারা বাংলাদেশে আমার তরুণ যারা বেকার এবং যারা নতুন কিছু করতে চায়, তারা কিভাবে ব্যবসা করতে পারে যদি খোলাসা করতেন? এটা হইলো কি, আমরা ধরেন এই ব্যবসাটা আমরা আকিজ কোম্পানির ডিলার, পিরোজপুর জেলার ডিলার। তা ডিলার নিতে হইলে আপনার প্রাথমিক অবস্থায় পারবে না, কারণ হয়েছে কিছু নিয়ম কারণ আছে, টাকা পয়সার একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে আর কোম্পানিও আছে। আপনি নতুন অবস্থায় কাউকে ডিলার দেবে না, আপনি সাব ডিলার হিসাবে প্রাথমিক অবস্থায় ব্যবসা শুরু করতে পারে। তারা আস্তে আস্তে ব্যবসা যখন রানিং হয়ে যাবে, তারা ডিলারশিপ নিয়ে কাজ করতে পারবে। এই কারণ হচ্ছে কোম্পানি আপনি নতুন অবস্থায় ডিলারশিপ দেবে না, কারণ হচ্ছে আপনার ওই মার্কেটে কী পরিমাণ সেল আছে বা আপনার কতটুকু ক্ষমতা আছে বা টাকা পয়সার কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলো নিয়ে ফার্স্টে সাব ডিলার দিয়ে আমরা সাব ডিলার দিতে পারি। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি গাড়ি মানে এক করে কোম্পানি রেডি মাল নিতে পারবেন, নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর আপনি যত আস্তে আস্তে ব্যবসা শুরু করেন, আপনি ডিলারশিপও নিতে পারবেন, হয়তো একটু সময়ের ব্যাপার। কোম্পানি আসলে এটা জাস্টিফাই করে, জি জাস্টিফাই, জি জি। এবং ওই মার্কেটে আপনার মানে কতটুকু ধারণ ক্ষমতা আছে, যে এইটা সেলের ব্যাপারও একটা আছে, টার্গেট আছে, কোম্পানিরও একটা টার্গেট আছে। মানে একটা মানুষ যদি কোটি টাকাও নিয়ে বসে থাকে, তারপরে কোম্পানি না 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 দেবে না, তার যোগ্যতা এবং তার ওই মার্কেটে সেল। ধরেন পিরোজপুরে ধরেন ম্যাক্সিমাম একটা কোম্পানি তার টার্গেট থাকে 50,000 60,000 স্কোয়ার ফিট, এইটা থাকে। তো ওইটা তো আপনার ওই ধরনের বিক্রির সেল কোম্পানির দেখাইতে হবে। তো 6 মাস 1 বছর দেখানোর পর যদি কোম্পানি চিন্তা ভাবনা করে যে লোকের ডিলার দেওয়া যায়, তখন আপনি ফুল ডিলার নিতে পারবেন। একটা ফুল ডিলার কি জেলা শহরে বা উপজেলা একজন থাকে না একাধিক থাকতে পারে? না, একাধিক বড় বড় বিভাগীয় শহরে ধরেন খুলনায়, বরিশাল একটা বিভাগীয় শহরে 2-3টা ডিলার থাকে, আর জেলা শহরে স্বাভাবিক একটাই ডিলার থাকে। সাব ডিলার আমরা যে কোনো থানায় না ধরেন কোনো সময় যদি চাহিদা আকাশচুম্বী হয় থেকে আপনার টিকেট দিতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে হয়তো তারা চিন্তা করছে পিরোজপুরে সেল অনেক বেশি, তখন তাদের 2টা ডিলার প্রয়োজন, দিতে পারে, কোনো ব্যাপার না। আচ্ছা ভাই, আমার এই চ্যানেলটা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা দেশে যারা বাংলা ভাষাভাষী দেখে, যারা এগুলো নিয়ে সার্চ করে, তারা কিন্তু আসলে দেখে। তো তারা আসলে সারা বাংলাদেশ থেকে যদি ব্যবসা করতে চায়, তাহলে তারা কি পারবে। আচ্ছা, সেক্ষেত্রে মালটা কি আপনি একেবারে ফ্যাক্টরি? আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনার ধরেন কোন মালটা চাহিদা, আপনি এটা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমরা গাড়ি হিসাবে কোম্পানি থেকে ওই মালটা আপনার একবার বিল্ডিং পর্যন্ত আমরা পৌঁছে দিতে আমাদের পারবো। আচ্ছা মাসুদ, একটা বিষয় ক্লিয়ার করেন, বাংলা মোটরে আপনি জানেন বাংলাদেশের টাইলসের মার্কেট, তো সেখান থেকে হোলসেল সারা বাংলাদেশে দেওয়া হয়। তা আমার প্রশ্ন হলো, আমার ভাইরা যদি সাব ডিলারশিপ আপনার কাছ থেকে নেয়, ওই হোলসেল রেটের চেয়েও কি কম রেটে তারা পাবে? হ্যাঁ, কম রেটেই পাবে, কম রেটে। তার মানে হোলসেলের চেয়ে এখান থেকে কম রেটে, কম। জি জি জি।
আচ্ছা, এখন আমাকে একটু বলেন যে তারা এই সাব ডিলারশিপ নিতে হলে তাহলে ইনিশিয়ালি তার শর্তগুলি কি কি, আপনার সাথে ব্যবসা করতে হলে কি কি তার ফার্স্টে হলো তাদের ওই স্থানে তাদের একটা ঘরের দরকার, তারপর ট্রেড লাইসেন্স, আচ্ছা তারপর হয়েছে তার জাতীয় পরিচয়পত্র, তার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, তেমন একটা কিছু নয়, সামান্য কাগজপত্র নিয়ে তারা মোটামুটি ব্যবসা চালু করতে পারে। সাব ডিলারশিপ তো কোম্পানি সিস্টেম না, আপনারা দিবেন? হ্যাঁ, আপনারা দিতে পারি। আপনারা জাস্টিফাই করবেন? হ্যাঁ, আমরা জাস্টিফাই করি, ওটা কোম্পানির কোনো ব্যাপার না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি আমাকে বলেন যে এই সাব ডিলারশিপ নিলে সে তো বেনিফিটের জন্য, লাভের জন্য সে নিবে, জি, অবশ্যই। লাভটা কি পরিমাণ হতে পারে? তারা মোটামুটি ভালোই, তারা আমরা যে কমিশনটা পাই ওই কমিশনটা আমরা টোটাল সাব ডিলার আমরাও যে ধরনের মালদা কোম্পানি থেকে পাবো শেষ শতরূপ মানে ওই সুবিধাটাই পাবে। আচ্ছা, মানে সেম সুবিধা, Same সুবিধা। আপনি হয়তো কিঞ্চিত কিছু লাভ রেখে আপনি ছেড়ে আমরা না, টোটাল গাড়ি ধরিয়ে তারাই মাল দেয়, আমরা ও জায়গায় শুধু আমরা নামটা ইউজ করি, আচ্ছা নামটা দেয় যে স্যাঙ্গুইন টাইলস, ওই কোডটা শুধু ইউজ করবে, তার সমান মানে আমরাও যে রেটে মালটা পাবো সাব ডিলার সেই রেটে একই কোম্পানির টার্গেট ফিল আপ করলে টার্গেট জি 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 জিনিসটা এটাই জি 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 জি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমাকে একটু বলেন যে তারা আসলে ইনিশিয়ালি কত টাকা দিয়ে তাকে শুরু করতে হয়? ম্যাক্সিমাম ধরেন একটা সাব ডিলার হইলে ম্যাক্সিমাম তার অন্তকে 5-7 লাখ টাকা ফার্স্ট অনুযায়ী তার এটা কি দরকার, ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম এইটা দরকার। তারপর আস্তে আস্তে আমরা হয়তো তার লেনদেন ভালো হলে আমরাও কিছু তাদের ক্রেডিট হয়তো শেয়ার করতে পারি, মানে তার ব্যবসার গতি বুঝিয়া। এখন মাসুদ একটা বিষয় কি, আমার এই যারা চ্যানেলের ভিউয়ার তারা আসলে অনেক টাকাওয়ালা মানুষও দেখে, আবার একেবারে কম টাকা তারাও দেখে। তো আমাকে একটু এইভাবে বলেন হিসাব করে যে একেবারে ন্যূনতম তারা এত একটা স্মার্ট বিজনেস ন্যূনতম কত টাকা দিয়ে শুরু করতে পারে? ম্যাক্সিমাম প্রায় আকিস কোম্পানির তো প্রায় 500-700 আইটেম, তো আপনার ম্যাক্সিমাম কাস্টমার কোন সময় কোন জিনিসটা চয়েস করে এটা আসলে বোঝার ব্যাপার। তখন আপনার কিছু কিছু মাল মানে মোটামুটি কিছু আইটেমের কিছু কিছু মাল স্টক রাখা দরকার। ম্যাক্সিমাম আপনার ম্যাক্সিমাম 5 লাখ টাকার নিচে হইলে এই ব্যবসা টাইসের করা যায় না। টাইলস এবং স্যানিটারি দুটোই হ্যাঁ, দুইটাই পারা যায়, দুইটাই পারা যায়। সেক্ষেত্রে একটা মাসুদ ভাই সেটা হলো আমার তরুণ যা ভাইরা যারা আছে, যারা ব্যবসা করতে চায়, তারা যখন আপনার কাছে আসবে তখন কি তাকে অনেক টেকনিক তো ব্যবসার আপনারা জানেন, তাদেরকে শিখিয়ে দিবেন? হ্যাঁ, আমরা অবশ্যই তাদেরকে একেবারে হাতে কলমে আমরা শিখিয়ে দেবো কোন ধরনের মাপজোপ বা কোন ধরনের ব্যবসা তো অনেক গুমোট ব্যাপার জি 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 সব আমরা তাদেরকে সবই, যেটা আমাদেরই নাজিরপুরে সাব ডিলার আছে, কাউখালী সাব ডিলার আছে, আমরা তাদেরকে সেই ধরনের আমরা টোটাল মার্কেটে কোন ধরনের বিক্রি বা কোন ধরনের সুবিধা সব আমরা তাদেরকে বুঝিয়ে দেবো। এটা তো কোনো রেজ নাই, মনে করেন নেত্রকোনা জায়গায়, নেত্রকোনা একটা উপজেলার ভিতরে তারা 2-3 জনে নিতে যাচ্ছে সাব ডিলার, সেক্ষেত্রে তো কোনো সমস্যা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সাদা সমস্ত বাংলাদেশে আমরা মানে বাংলাদেশে মানে যে কোনো প্রান্তে আপনার যে কোনো জায়গায় নিতে পারবে। আচ্ছা, এখন আমাকে আরেকটা কথা বলেন, সব কিছুর উপরে আসলে ব্যবসা বাণিজ্য মানুষ করতে চাই ইনকামের উদ্দেশ্যে। জি জি। তো আসলে এই যে 5-7 লাখ টাকা সে ইনভেস্ট করলো, করার পরে তার পরিশেষে মাসিক কেমন ইনকাম হতে পারে? ধরেন 5-7 লাখ টাকা ইনকাম করলে তার মাসিক ম্যাক্সিমাম সব ধরেন দোকান ভাড়া, তার কর্মচারী বেতন টেতন দিয়ে আসে হয়তো 15 থেকে 20 হাজার টাকা তার নিট থেকে যাবে, প্রফিট থেকে যাবে, সব খরচ বাদ দিয়ে। এটা তো আপনি বলেন একেবারে মিনিমাম ম্যাক্সিমাম তো আনলিমিটেড সেই ইনকাম। জি 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 জি। মানে তার সেল যত বেশি, তার ধরেন এই মাসে সেল যদি 5 লাখ হয়, দেন 15,000 বা 20,000, সে যদি 10 লাখ করতে পারে তার ডাবল লাভ। আচ্ছা জি। আচ্ছা, এখন আমার যে ভাইরা আপনার সাথে ব্যবসা করতে চায়, তো এই ব্যবসা করতে চাইলে যে আসলে কিছু টেকনিক আছে যে আপনি দ্রুত সফল হওয়ার জন্য এবং ভালো সেল বাণিজ্য বাড়ানোর জন্য সেই কি টেকনিক অবলম্বন করে তারা খুব দ্রুত সফল হতে পারে? এটা হলো কি, দেন আকিজ এমন একটা ব্র্যান্ড, ধরেন 2019-এও সে নাম্বার 1 বাংলাদেশের ভিতর, 2020 সালেও সে নাম্বার 1 হয়েছে। যেহেতু এই ব্র্যান্ডের মাল এটা মার্কেটে আপনার মানে মানুষ এমনি চাইয়া নেই, যেহেতু এইটার জন্য পুশিংয়েরও দরকার হয় না। ব্র্যান্ড কোম্পানি এটা বাংলাদেশের যে কোনো জায়গায় মালটা চলে, যেহেতু এটা আপনার খুব মার্কেট ভালো। আচ্ছা জি। আচ্ছা, এখন একেবারে পরিশেষে আমার ভাইদের উদ্দেশ্যে আপনি বলবেন যে এই সাব ডিলারশিপ, এই টাইলস এবং আপনার সেক্রেটারি রয় রাকেশের মতো একটা নাম করা কোম্পানির সাথে আপনার সাথে ব্যবসা করে, কারণ সরাসরি তো সে চাইলেই পারবে না, রাকেশ একটা স্বপ্নের কোম্পানি। জি জি জি। তো এটা একটা সুবর্ণ সুযোগ আপনারা করে দিচ্ছেন তরুণ উদ্যোক্তাদের জন্য, এই জন্য আমার পক্ষ থেকে, আমার ভাইদের পক্ষ থেকে আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট জানাই। তো এই সাব ডিলারশিপ নিয়ে এবং তাদের ক্যারিয়ার গঠনে কতটুকু ভূমিকা পালন করতে পারে, অন্তত আপনারা যারা বিদেশ করে অথবা যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে, তাদের জন্য এটা কতটুকু সম্ভাবনা হতে পারে আপনি বলেন? আসলে কি, বিদেশ তো আগে অনেকেই যায়, তো যারা দেশে তাদের কোনো কাজ নাই তারাই যায় বিদেশে। তাই বিদেশে না যাওয়ার চেয়ে আমি চিন্তা করি তাদের যদি কিছু পুঁজি থাকে আমরাও তাদেরকে সহযোগিতা করবো, তারা ব্যবসায় আসুক, এটা আমরাও চাই, তারা ব্যবসা করুক। আমরা যতটুকু পর্যন্ত তাদের সাপোর্ট দেওয়া দরকার আমরা তাদেরকে সেটুকু সাপোর্ট দেব। জি।
তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এত চমৎকার একটি ব্যবসা আপনারা আসলে চাইলেই সরাসরি ডিলারশিপ আপনারা নিতে পারবেন না। আকিজ একটা অত্যন্ত বড় কোম্পানি, এখানে সরাসরি ডিলারশিপ নিতে হলে কোটি টাকার ব্যবসা আছে। আরেকটা ভাই, অনেকে আমাকে প্রশ্ন করে যে অনেক ছোটোখাটো ব্যবসা যারা করে আসছে, অভিজ্ঞতা আছে, সেটা বাদ পড়ে গেছে। সরাসরি একটা আপনারা যারা অনেক এক্সপিরিয়েন্স হচ্ছেন, আস্তে আস্তে ছোটো থেকে আস্তে আস্তে বড় ব্যবসা করতে করতে বড় জায়গায় চলে গেছেন, তো অনেকে বাইরে প্রশ্ন করতে পারে, ব্যাপারটা একটু খোলাসা করে দেন যে সেক্ষেত্রে ডিলারশিপ নিতে হলে কেমন টাকা লাগবে, জাস্ট একটা আইডিয়া। ম্যাক্সিমাম আপনার একটা ডিলারশিপ নিতে হলে ম্যাক্সিমাম আকিজের সাথে ব্যবসা করতে হলেও ম্যাক্সিমাম আপনার 1 কোটি টাকার নিচে তার পুঁজি হলে সে ব্যবসা ডিলারশিপ চালাতে পারবে না। আচ্ছা বন্ধুরা, আমার মনে হয় ব্যাপারটা খোলাসা হয়ে গেল। 1 কোটি টাকা মুখের দ্বারের কথা না, এটা আসলে একটা হিউজ পরিমাণ টাকা, সবার কাছে এই টাকাটা নাইও, আর এত বড় ঝুঁকি নেওয়াও ঠিক হবে না। আপনারা ব্যবসা শিখেন, জানেন, বুঝেন, ভাইদের সাথে থেকে ব্যবসা করেন, ছোটো থেকে আস্তে আস্তে বড় হন। সেক্ষেত্রে 1 কোটি কেন 3 কোটি টাকারও ব্যবসা আপনারা করতে পারবেন, সেটা সময় এবং আপনার সময় অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন। তো বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ একসাথে পেয়ে এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত জি গুরুত্বপূর্ণ। আপনাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম আলাইকুম। আসসালাম।